কুসুমপুরে গ্রামে সোনা আর রূপার নামে দু বোন ছিল। সোনা ছিল অনেক বেশি ফর্সা আর রূপা ছিল গায়ের রং কালো। সোনা কিছুতেই রূপাকে দেখতে পছন্দ করত না। সে সবসময় তার রূপ নিয়ে অহংকার করত। সে তার বোনকে একদমই ভালোবাসত না। এই মেয়েটা যে কি করে এত বেহায়া হতে পারে আমি বুঝি না। আমি বারবার বলেছি আমার ঘরে এসো না, আমার ঘরে এসো না, আমি তোমার মতো কালো হয়ে যাব। মা, তুমি একটু ওকে বলো না আমার ঘরে যাতে না আসে, আমি তো ওর মতো কালো হয়ে যাব। সোনা, তোমাকে কতবার বলেছি এভাবে কথা বলো না। ও তোমার বোন, তাতে কি হয়েছে? গায়ের রং কালো, এজন্য কি তুমি ওরে দেখতে পারো না? এটা কোনো কথা? ও তো তোমার বোন। হ্যাঁ, এ তোমার মনে কি অহংকার তৈরি হলো? এ কেমন মেয়ে হলো রে বাবা? আমার ঘরে কেন এমন মেয়ে হলো? মা, তুমি কিছুতেই বুঝতে চাও না। ও আমার সাথে থাকলে আমি কালো হয়ে যাব তো। আমি অনেক বেশি ফর্সা। ও যদি আমার সাথে থাকে তাহলে আমাকে সবাই কালো বলবে। তুমি কেন বুঝতে চাও? এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। আর একটা বার যদি এই কথা বলো, ওরা তোমার বোন, তুমি জানো না? হ্যাঁ, কিভাবে কথা বলো? ওর শরীরে যে রক্ত আছে তোমার শরীরে সে একই রক্ত আছে। এই অহংকার তোমার ভিতরে কিভাবে তৈরি হলো? কে বলেছে ও তোমার সাথে থাকলে তুমি কালো হয়ে যাবে? বোনের সাথে কখনো এভাবে কথা বলতে হয়? তোমাকে কতবার বারণ করেছি কথা ঠিকঠাক মতো শিখতে। যদি ঠিকঠাক মতো না শিখো, বাড়ি থেকে বের। যাও, এই বালতিটা নিয়ে যাও। এখানে কিছু কাপড় আছে, কাপড় ধুয়ে আসো। আমার কাপড়গুলো ময়লা হয়েছে, কাপড়গুলো পরিষ্কার করে নিয়ে আসো। তোমার কাজ ওইগুলাই। এসব কালোর মানুষ কি আর কাজ করবে বলো? তুমি এই কাজ করেই খাও। যাও। মন চায় তো কি আমি খেয়ে ফেলি, একদম কাঁচা খেয়ে ফেলি। তুই কেন বারবার আমার সামনে আসিস? মন চায় তো কি একদম মেরে ফেল, একদম। সোনা আর রূপা আমার দুটি লক্ষ্মী মেয়ে। আমি ওদের দুজনকে সমানভাবে ভালোবাসি। আমি আজকে ওদের জন্য কিছু নিয়ে যাব। শোন মা, সোনা, তোকে তো কিছুদিন আগে চুলের জন্য ফিতে এনেছি। এটা তুই তোর বোনকে দিবি। ওর জন্য চুড়ি এনেছি। তখন তো কিছু আনতে পারিনি, এখন নিয়ে আসলাম। শোন, ওকে চুড়িগুলা দিবি, ও অনেক খুশি হবে। তখন তো ওরে কিছুই দিতে পারিনি, তাই আজ ওর জন্য। আমি চুরি কিনা রূপাকে দেব? এই চুরি আমি রাখবো। আমি কিছুতেই ওই কালো মেয়েটাকে চুড়িগুলা দেব না। এই চুড়িগুলা কত সুন্দর, এই চুড়িগুলা আমি নেব। আমি কালো, তাই আমার বোন আমাকে ভালোবাসে না। আমি কিভাবে ফর্সা হব? আর কান্না করিস না, তুই আর কালো থাকবি না। আমি তোর জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর একটা জিনিস, তুই ফর্সা হয়ে যাবি। এই জিনিসটা খুব ভালো। আমি তোকে যেভাবে বললাম তুই সেভাবে রাতে এটা ব্যবহার করবি, তুই ফর্সা হয়ে যাবি। তোকে আর কেউ কিছু বলতে পারবে না। তুই এখন থেকে স্বাভাবিক চলাফেরা করতে পারবি। তোর বোন তোকে দেখে অবাক হয়ে যাবে। আমি তোর কান্না তো শুনেছিলাম, সেজন্যই তোর জন্য এই ওষুধটা নিয়ে এসেছি। এই তো, এখন তো জ্বর চলে আসলো। এখন আমি ছাড়া তোকে কে দেখবে বল? বোন, তুই একবারের জন্য বুঝলি না আমি তোর কতটা আপন। তোর জন্য আমার কত কষ্ট হয়। এই যে তোর জ্বর আসলো, এখন আমি তোকে সেবা করব। তুই কেন আমাকে তোর ঘরে আসতে দেস না? আমি কিভাবে তাহলে সেবা করব? এখন তো আমাকেই ডাক্তার ডাকতে হবে। তোর এই জ্বরের জন্য আমাকে দৌড়াদৌড়ি করতে হবে। জ্বরটা ভালো হতেই হবে। কি অবুঝ মেয়ে তুই! তোকে আমি কি করে বুঝাই যে আমাদের দুজনের শরীরে একই রক্ত, কালো ফর্সা শুধু বাহিরের রূপ।
সোনা তো জ্বর এসেছে, ও অনেক কান্না করে ঘুমিয়েছিল। জানো মা, ওর জন্য অনেক খারাপ লেগেছে। আমি এখন ডাক্তার আনতে যাই। ওর অনেক জ্বর, ওরে সুস্থ করতে হবে। ও আমার বোন তো মা, আমার বোন তো, ওর জন্য আমার কষ্ট হয়। তুই এত ফর্সা হয়ে গেলি কিভাবে? কি অবাক, কি ম্যাজিক দিলি! হ্যাঁ, আমি তো খেয়ালই করলাম না এক রাতে এত ফর্সা হয়ে গেলি। আচ্ছা, যে বোন তোকে এত অপমান করে সে বোনের জন্যই আবার তুই দৌড়াদৌড়ি করতে যাস, তুই ডাক্তার আনতে যাস, আর কত কাজ করবি তুই এই সংসারের জন্য। এই সংসারের জন্য তো অনেক করেছিস, তোকে তো কেউ কোনো দাম দিচ্ছে না মা। তোর জন্য তো আমার অনেক কষ্ট হয়, তুই তো আমার মেয়ে। এক বুড়িমা কালকে আমাকে একটা ওষুধ দিয়েছিল, ওটা ব্যবহার করেছি, সেজন্য এত ফর্সা হয়ে গেছে। মা, আমার বোন তো অবুঝ, ও তো বুঝে না। তো ওর জন্য তো আমি মন খারাপ করে থাকতে পারি না। ও অসুস্থ। সোনা রূপা দুটাই আমার মেয়ে, আর এই দুজনের মধ্যে কত পার্থক্য। সোনা সারাক্ষণ চিন্তা করে রূপা তার কাছে গেলে সে কালো হয়ে যাবে, কিন্তু কালো আর সাদা তো বাহিরের রূপ। রূপার মতো মেয়ে হতেই পারে না। ওর মনে কোনো হিংসা নেই, কোনো অহংকার নেই। ও এমনই একটা মেয়ে, সে ভালোবাসতে জানে, সে ভালোবেসে মানুষের মন জয় করতে জানে। এর মধ্যে মনুষ্যত্ব আছে, রূপার মনে কিচ্ছু নেই। হ্যাঁ, কি আছে সোনার মনে? সোনা যা শুরু করেছে না, আমি পাগল হয়ে যাব। যাও, ডাক্তার নিয়ে আসো, আগে ওরে সুস্থ করি, তারপর ওরে বুঝাবো কিভাবে ও এই মাথায় নিয়ে এই কাজ করতেছে। আমি ওরে বুঝিয়ে রাখবো। যাও, ডাক্তার নিয়ে আসো, ওরে আমাকে সুস্থ কর। ডাক্তার চাচা, ডাক্তার চাচা, দাঁড়ান। ডাক্তার চাচা, এই ডাক্তার চাচা দাঁড়ান, আমার বোন অসুস্থ। হ্যাঁ মা, বলো কি হয়েছে? সে দূর থেকে ডাকতেছো। আমি তো যাচ্ছিলাম এক জায়গায় রুগী দেখতে। তোমার আবার কি হলো? হ্যাঁ, এত দূর থেকে ডাকাডাকি করলে, কিছু বলো। কোনো সমস্যা? বাড়ির সবাই ঠিক আছে? তুমি রহিমের মেয়ে না? হ্যাঁ, আমি তো তোমাকে। চাচা, আমার বোনের অনেক জ্বর এসেছে, আপনি তাড়াতাড়ি আমার বোনকে সুস্থ করে দিন। আমার বোন অনেক অসুস্থ, ও সারা রাত অনেক কান্না করেছে। চাচা, আমাদের বাড়িতে চলুন, আমাদের বাড়িতে চলুন প্লিজ, আমার বাড়িতে চলুন। আমার বোন অনেক কান্না করেছে, আমার ভালো লাগতেছে না। এই বোন আমাকে যত যাই বলুক। তোমার বোন তো তোমাকে কালো বলে অনেক কথা শোনাতো, সব সময় অহংকার করতো। সে বোনের জন্যই আজ তুমি এসেছো ডাক্তার কাছে। তোমার মতো বোন হয় না। বাংলার ঘরে ঘরে তোমার মতো একটা মেয়ে জন্ম হোক। ওই সোনা আর রূপা তোমরাই দুই বোন ছিলে না? একদিন তোমার বাবা এসেছিল, তোমাদের নামে অনেক গল্প করেছে, তোমার অনেক প্রশংসা করেছে। সত্যি তুমি অনেক ভালো একটা মেয়ে। অনেক বড় হও মা, দোয়া করে দিলাম। হ্যাঁ, ডাক্তার কাছে এসেছো যখন, তখন ডাক্তার চাচা যাবে। আজকে শুধু রোগের চিকিৎসা করবেন না, আজকে ওর মনের চিকিৎসাও করে আসবে। ওরে সুস্থ করে আজ ওকে সব বলে আসবো। কিভাবে বোনকে এত কষ্ট দিচ্ছে সেটা আজ বলে আসবো। হুম, চলো, আমরা এখনই চলে যাব, গিয়ে তোমার বোনকে সুস্থ করে দেব। তোমার বোনকে সুস্থ শুধু করব না, তোমার বোন সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবে। দেখবে আর কখনই অসুস্থ হবে না, তোমার সাথে খারাপ ব্যবহার করবে না, তোমাকে বোনের মতো সম্মান করবে। আর কখনই সে তোমার সাথে বাজে ব্যবহার করতে পারবে না। আজকে আমার এমন ভাবে বুঝাবো। আমাকে আগেই যাওয়া দরকার ছিল। অনেক আগে একবার তোমার বাবা বলেছিল তোমার বোনের ব্যাপারটা নিয়ে। তোমার বোন নাকি তোমাকে অনেক বেশি কষ্ট দেয়, অনেক জ্বালায়। সে সুন্দর আর কালো নিয়ে অনেক কথা শুনিয়েছে। আমি আজ তোমার বোনকে সব কথা বলবো, পরে আমি অনেক ভাবে বুঝিয়ে সুস্থ করে দেব। হুম, চলো, ডাক্তার কাছে এসেছো যখন, চলো।
শোনো মা, সোনা, তোমরা দুই বোন। রূপা তোমার বোন। আজকে যে তুমি বিপদে পড়েছিলে, তোমার পাশে কিন্তু তোমার বোনই এসেছে, অন্য কেউ আসেনি। তাহলে তুমি কেন সেই সুন্দর আর কালোর তফাৎ খুঁজতে যাও? কেন খুঁজতে যাও? আজকে যদি তোমার শরীরে রক্ত লাগতো, তাহলে কিন্তু তোমার বোনই তোমাকে রক্ত দিত। ওই রক্তের মধ্যে তো আর সুন্দর আর কালো লেখা থাকে না মা। তুমি কেন বুঝতে চাও না যে তোমার বোন? ওরে ভালোভাবে বুঝিয়ে বলুন। ও যদি ওর বোনের সাথে এমন খারাপ ব্যবহার করে, তাহলে আমি ওরে বাড়ি থেকে বের করে দেব। ওর বোন ওর জন্য যা করেছে, ও তো চিন্তাই করতে পারবে না। সারা রাত পানি ডালছে, শরীর মুছে দিয়েছে, ওর জ্বর হওয়ার। আমি বুঝে গেছি মা, আমি আর কখনো খারাপ ব্যবহার করব না। আমি বুঝে গেছি। আমার বোন সারা রাত আমার জন্য অনেক কষ্ট করেছে। আমি আমার বোনের কাছে মাপ চাইবো, মাপ চাইবো মা। আমি আর কখনো ভুল করব না। সুন্দর আর কালো কোনো কথা নাই। বোন দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অপরাধ করেছি। আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পারি। কি যে বলো না, তুমি আমার বোন। হ্যাঁ, আমাদের রক্তের বোন। আর তোমার উপর রাগ করতে পারি? তুমি অবুঝ, তুমি ভুল করতেই পারো। আমি তাই বলে রাগ করব না। আমরা বোন, আমরা দুজন একসাথে থাকবো, মিলেমিশে থাকবো, কখনো ঝগড়া করব না। কালো সুন্দর নিয়ে কখনো কথা বলবো না, ঠিক আছে বোন? আজ থেকে আর আমরা কখনোই ঝগড়া করব না। হ্যাঁ, আমরা একসাথে থাকবো, মিলেমিশে থাকবো। আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমাদের এই গল্পটি কেমন লাগলো? আমাদের এমন আরো অনেক মজার মজার গল্প পেতে অবশ্যই ইবামনি চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আমাদের পাশে থেকো সব সময়।